হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আমি নিজেই আগে বলেছিলাম যে আমি আচার খেতে ভালোবাসি, সুতরাং বিভিন্ন ধরনের আচারের আইটেম দেখাবো। আজকে দেখাচ্ছি আমলকির আচার। এই আমলকির খাদ্যগুণ অপরিসীম, এর ঔষধি গুণও অপরিসীম এবং এটা সৌন্দর্য বৃদ্ধিদায়ক ফল। এবার এই আমলকির আচারটাকে কি করে বানাবো তার বলার আগে আমি বলছি যে ভাত খাওয়ার আগে যদি প্রথম পাতে একটা আমলকি সেদ্ধ করে খান, তাহলে বন্ধুরা কিন্তু এই গ্যাস থেকেও কিন্তু আপনারা অম্ল বা গ্যাস এর হাত থেকেও রক্ষা পাবেন। আমি বাজার থেকে হাফ কিলো আমলকি কিনে নিয়ে এসেছি। তারপর আমলকিগুলোকে ভালো করে ধুয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, যখন টকবক করে জলটা ফুটে গেছে এবং আস্তে আস্তে আমলকিগুলো ডিসকালার হতে শুরু করেছে, অর্থাৎ একটা ক্রিম কালার মতো হয়ে যাবে, সেই সময় আমলকিগুলোকে নামিয়ে একটা অন্য পাত্রে তুলে রাখুন। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আমি গোটা আমলকিগুলোকে সেদ্ধ করে পাত্রটাকে বদল করে আমি আমলকিটাকে একটা বাটিতে স্টোর করেছি। তারপর ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হতে দেওয়ার পর আমলকিটাকে একটা ছুরির সাহায্যে ভেতরের দানাটাকে বার করে এইভাবে টুকরো করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সাইজগুলো কীরকম করেছি, আপনি এর থেকে একটু বড় সাইজও রাখতে পারেন। আমি কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে 5 ফোড়নে দিয়ে খানিকক্ষণ ভাজার পর এই আমলকিগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। আমি 1/4 চামচ নুন দেব, কারণ নুনের পরিমাণটা এখানে কম রাখছি, আমি পরে কারণ বলবো। আর 1/4 চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো এই আমলকির আচারের মধ্যে। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমি 1/4 চামচের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কারণ আচারের কালারটা ভালো হয় এতে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এই আমলকির আচারের জন্য 200 গ্রাম আখি গুড় এবং একটা ভাজা মশলার গুঁড়ো করে রেখেছি, সাদা জিরে, শুকনো লঙ্কা, ধনে এবং সর্ষে, এটাকে ভালো করে ভেজে এটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। এবার 200 গ্রাম যে আখি গুড়টা রেখেছি 500 গ্রাম আমলকির জন্যে, সেই গুড়টাকে আমি কড়াইয়ে ছেড়ে দিয়েছি এবং আস্তে আস্তে এটাকে গলতে দিচ্ছি। দেখেছেন বন্ধুরা, এরপর আচারটা যখন ফুটে উঠছে সেই সময় আমি 1 চামচ ভিনিগার আমি আমলকির মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ এটা অ্যাজ আ প্রিজারভেটিভ বা এটা সংরক্ষণের কাজ করবে, আপনি রেখে খেতে পারবেন। দেখুন এখন আমলকির আচারটা ফুটে গেছে। এরপর যখন মোটামুটি গুড়টা শুকিয়ে এসছে আমলকির আচারের সাথে, সেই সময় আমি 1/4 চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। আমি এই জন্যেই নুনের ভাগটা কম দিয়েছিলাম। এরপর যে ভাজা মশলার গুঁড়োটা করে রেখেছি, সেই ভাজা মশলার গুঁড়োটা আমি 1/2 চামচ মতো দিয়ে আমলকিটাকে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আবার বলছি, ভাজা মশলাটা করেছি সাদা জিরে, ধনে, শুকনো লঙ্কা এবং সর্ষে, এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা দেখুন আমার আমলকির আচার তৈরি। এবার বলি আমলকির গুণাগুণ। আমলকি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, বমি বন্ধে কাজ করে, দীর্ঘমেয়াদী সর্দি কাশি হতে আমলকির উপকার পাওয়া যায়। এটি হৃদযন্ত্র ও মস্তিষ্কের শক্তিবর্ধক। এটি দাঁত, চুল ও ত্বককে ভালো রাখে। এটি খাওয়ায় রুচি বাড়ায়। কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, অম্ল, রক্তশূন্যতা ও বমি বমি ভাব দূর করতে সাহায্য করে। বারবার বলছি, ওই গরম এটাকে কিন্তু আচারটাকে কখনোই কাচের পাত্রের মধ্যে তুলে রাখবেন না, ওটা ঠান্ডা হতে দেবেন এবং বয়ামে ভরে রেখে দেবেন। বারবার বলছি বন্ধুরা, একটা ছোট্ট টিপস দিচ্ছি, সেটা হচ্ছে ভাত খাওয়ার আগে অর্থাৎ ভাতের পাতে একটা আমলকি সেদ্ধ করে ভাতের মধ্যে সেদ্ধ দেবেন না, তাতে কী হয়, ভাতটা ডিসকালার হয়ে যাবে, খেতে খারাপ লাগবে। একটা অন্য জায়গায় সেদ্ধ করে সেই আমলকিটা যদি খেয়ে জল খেয়ে তারপর ভাত খান, তাহলে কিন্তু আপনার অম্বল, গ্যাস অর্থাৎ অ্যাসিডিটি বা গ্যাসের প্রবলেমটা কমবে। বন্ধুরা, আমলকির অনেক গুণ রয়েছে, আমি যেটা বলে দিলাম, সুতরাং এটা খান বা খাওয়ার অভ্যেস করুন। আমলকির জুস করেও খেতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশে থাকবেন বন্ধু।